আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি প্রত্যেকদিনকার মতো রান্নার আয়োজন নিয়ে। বন্ধুরা, কড়াইটা সুন্দর করে গরম করার পরে তেলটা দিয়ে দিতে হবে। তেলটা অনেকক্ষণ ধরে গরম করে নিতে হবে। তেলটা অনেকক্ষণ ধরে গরম না করলে কাঁচা তেলে তরকারি দিয়ে কাঁচা তেলের গন্ধ বেরোয়। বন্ধুরা, আমি এবার মশলাটা দিয়ে দিব। মাটির চুলায় রান্না করতে আসছি বন্ধুরা, তা জাল দিচ্ছি পাতা দিয়ে। ভিডিওটা করতে অনেকটা কষ্ট হয়, দয়া করে আপনারা পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা না পেলে সামনে এগোনো সম্ভব নয়। অনেক কষ্ট করে ভিডিওটা করি। বন্ধুরা, রান্না করে আর কিছু কথা শেয়ার করি আপনাদের মাঝে। আমি যখন মায়ের গর্ভে, তখন আমার বাবা আরেক জায়গায় বিয়ে করে। যখন পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে ভূমিষ্ঠ করলেন, তখন আমি বাবার মুখটা দেখি নাই। এখনো পর্যন্ত বাবার আদর ভালোবাসা পাই নাই। এখন হিংসা হয় না, মনে মনে কষ্ট লাগে যে বাবার আদর ভালোবাসা যাদের ভাগ্যে আছে আসলে তারাই খুব সৌভাগ্যবান। আমার মা আমাদের দুটো ভাই বোনকে অনেক কষ্ট করে মানুষ করছে। হয়তোবা সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি, তবে লবণ ভাত খাইয়ে আল্লাহর ইচ্ছায় অনেকটা বড় করছেন। কিন্তু যে মা জীবনের সর্বসুখ বিসর্জন দিয়ে আমাদের দুটো ভাই বোনকে বড় করলেন, সে মায়ের মুখে হাসি ফোটাতে পারেনি। কথায় আছে না, মার কপালে সুখ না থাকলে মেয়ের কপালে হয় না, মন থাকলেও সামর্থ্য নাই। একটুখানি সময় বের করে বন্ধুরা ভিডিওগুলো করি। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা না পেলে সামনের দিকে এগোনো সম্ভব না। আপনারা দোয়া করবেন আমি যেন অসহায় মায়ের পাশে দাঁড়াতে পারি। আপনাদের ভালোবাসা না পেলে সেটা সম্ভব নয়। শুনেছি আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন। আমি মেয়ে হয়ে আমার দুটো সন্তানের দায়িত্ব আমার, আমার নিজের মায়ের দায়িত্ব আমার। সত্যি, যে যে বোঝা বতে পারে আল্লাহ তাআলা সেই বোঝাটাই তার কাঁধে তুলে দেন। আপনাদের মাঝে অনেক কথাই শেয়ার করলাম। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সকল দায়িত্ব আমাকে পালন করার তৌফিক দান করেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। সবাই পাশে থাকবেন, ইনশাআল্লাহ আমিও পাশে থাকবো।